নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, আমি আপনাদের আগেই বলেছি, আমি পড়ছি, আপনারা শুনছেন। কাশিরাম দাসের মহাভারত থেকে আমি মহাভারত কথা পাঠ করছি। আপনারা আমাকে অনেকে ভীষণভাবে উৎসাহিত করছেন। অনেকেই বলছেন যে হ্যাঁ, পড়ার সময় হয় না, তুমি পড়ছো, আমরা নিশ্চয়ই শুনবো। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ জানাই। আমি সকলকে একটা কথা বলবো যে আপনাদের যদি কোনো বিশেষ অংশ শোনার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাবেন, আমি সেই অংশ নিশ্চয়ই পাঠ করব। আমি আমার মতো করে এখন পড়ছি, তো আপনাদের কোনো অংশ শোনার ইচ্ছা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। শুরু করি বন্ধুরা। সনকাদি মুনিরা সৌতিরে জিজ্ঞাসিল, কদ্রু আর বিনতায় কি প্রসঙ্গ হইল? সৌতি বলে, দুইজন দেখি তুরঙ্গম, অতি সুলক্ষণ অশ্ব অতি মনোরম। কদ্রু বলে বিনতাকে, দেখো অশ্ববর, কোন বর্ণ ধরে অশ্ব পরম সুন্দর? বিনতা বলেন, ঘোড়া শ্বেত বর্ণ ধরে, তুমি কোন বর্ণ দেখো কহ তো আমারে? কদ্রু বলে, কৃষ্ণবর্ণ হয় অশ্ববর। দুইজনে বলা বলি চলিল বিস্তর। কদ্রু বলে, বিনতা কোন্দল কি কারণ? দুইজনে আইস্য তবে করি কিছু পণ। দাসী হয়ে থাকিবে যেইজন হারে, নির্ণয় করিয়া দোহে গেল নিজ ঘরে। অস্ত গেল দিনমণি, দৃষ্টি নাহি চলে, কল্ল আসি তুরঙ্গম দেখিব সকালে। সহস্রে পুত্র কদ্রু আনিল ডাকিয়া, কহিল বৃত্তান্ত যত কাছে বসাইয়া। পুত্রগণ বলে, মাতো কি কর্ম করিলে? শ্বেত বর্ণ উচ্চৈঃশ্রবা খ্যাত ভূমণ্ডলে। কদ্রু বলে, অশ্ব যদি ধবল আকার, কৃষ্ণাঙ্গ জ্যামতে হয় কর প্রতিকার। করিলাম বিনতার সহিত আমি পণ, হারিলে হইব দাসী না হয় খণ্ডন। এত শুনি নাগগণ বিরস বদন, মায়ের চরণে তবে করে নিবেদন। যেমন জননী তুমি তেমন বিনতা, কপটেতে দুঃখ দেব ভালো নয় কথা। শুনিয়া কুপিল কদ্রু, দিল শাপ বাণী, জন্মে জয় যজ্ঞে হবে ভস্য সব ফণি। কদ্রু শাপ দিল যদি আনন্দিত ধাতা, ইন্দ্রসহ আনন্দিত যতেক দেবতা। বিষম দুর্জয় ফণি লোকহিংসা করে, আনন্দে কুসুম বৃষ্টি করে ইন্দ্রবরে। বিষের জ্বলনে লোক হয়তো বিনাশ, রক্ষা হেতু ব্রহ্মা মন্ত্র করিল প্রকাশ। দিব্য মন্ত্র গরুর দিলে কশ্যপেরে, কশ্যপ হইতে প্রচারিত মর্তপুরে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মায়ের বচন শুনি নাগগণ ভয়ে, শীঘ্র গতি গেল যথা উচ্চৈঃশ্রবা হয়। তুরঙ্গের পুচ্ছ দিল ধবল বরণ, ঢাকিল পুচ্ছের বর্ণ যত নাগগণ। উচ্চৈঃশ্রবা নিঃশ্বাসেতে কৃষ্ণাঙ্গ হইল, পূর্বের ধবল ইন্দু আভা লুকাইল। প্রভাতে উঠিয়া কদ্রু বিনতা সুন্দরী, তুরঙ্গ দেখিতে ক্রোধে যায় তরা করি। পথে যাইতে সমুদ্র দেখিল দুইজন, পর্বত আকার তাহে জলচরগণ। শতেক যোজন কেহ বিংশতি যোজন, কুম্ভীর কচ্ছপ মৎস্য আদি জন্তুগণ। হেনমতে কৌতুক দেখিয়া দুইজন, উচ্চৈঃশ্রবা অশ্ব যত করিল গমন। নিকটেতে গিয়া দেখে তথা করে নিরীক্ষণ, কৃষ্ণবর্ণ দেখি ঘোড়া অতি সুলক্ষণ। দেখিয়া বিনতা হইল বিষণ্ণ বদন, অঙ্গীকারে বদ্ধ করে হয় দাসীপণ। হেনমতে দাসীপণে আছেন বিনতা, মহাবীর গরুরের জন্ম হইল হেথা। ডিম্ব ফাটি বাহির হইল আচম্বিতে, দেখিতে দেখিতে কায়ে লাগিল বাড়িতে। প্রাত হইতে যেন
ক্রমে সূর্য তেজ বাড়ে, বনে অগ্নি দিলে যেন 10 দিক বেড়ে। শুনলেন বন্ধু কিভাবে বিনতা কদ্রুর দাসী হলো ঘটনাচক্রে, যদিও এটা অন্যভাবে মানে নানান রকম ছলনার আশ্রয় করে কদ্রু বিনতাকে দাসীর জায়গায় পৌঁছালো পর্যায়ে, এবং এরপর গরুরের জন্ম হলো। এই অবধি শুনলেন, সঙ্গে থাকুন, পরবর্তী পর্যায়ে আবার আসবো। ভালো থাকবেন।